ডোন্ট টাচ মি, দূরে। সাহস তো কম না আমার গায়ে টাচ করতে? তুই অনেক সুন্দর শুনতাছি, বল বাচ্চা, তুই যে করলি তোর বোন নাই রেসি করতে, হ্যাঁ? তুমি আমারে বিয়ে করছো, আমার বোনদের তো না, আমার বোনদের কথা কম কবি। বুঝার চেষ্টা করো। কি বুঝবো? তুই একটা ঠকবাজ, একটা চিটার, আমারে মিথ্যা কথা বলে বিয়া করছ। আজকে সুন্দর একটা রাত, এই রাতটা তুমি কেমন করতেছো কেন? সুন্দর রাত তোর ভিতরে দিয়া দিমু, তোর বোনগুলোকে আমি শান্তি মতো সংসার করতে পারবো? তোর বিনা নাম খাটের তো নাম তুই। এই রাত তো বারবার আসবে না, তাই না? বারবার আইবো না, তুই মিথ্যা কথা কেন লিয়া কইলি? হ্যাঁ, এটা চিলি শুনছেন, কানের ভিতরে তুলা দিয়া থাকবেন, বেরোন। তুমি যাও। আপনারা কি আসতে বলছে এখানে? বেরোন, যান। আচ্ছা চুপ থাকো না। বাসুরাত আর বাসুরাতে তো বাসরাত করবি? হ্যাঁ, তোর বাইর লগন তোর হইতে বেরা। সকালে কি নাস্তা বানাইছেন? নাস্তা বানানি, নাস্তা তুমি তৈরি করবা। আপনি কি বললেন? আমি নাস্তা তৈরি করব আর আপনি খাইবেন? এসে ঘুম যান না? তোটালে তো জঙ্গল ওই দেখ চান অন্য কিছু? হ্যাঁ, আচ্ছা যে রইছে তোরে দেখ ফেলম, তুই নাম খারাপতে নাম। বুঝলাম না। তোর জায়গা নিচে, তুই আমার ধরার চেষ্টা করবি না। আজকে আমার বাসর রাতে আমি নিচে কেন থাকবো? তোর বাসরাত তোর দেয়া দিমু, তুই আবি না। আসো ভিতরে আসো। ওই যে আমার আম্মা, সালাম করো। আম্মা ভালো আছেন? আসসালামু আলাইকুম। বিয়ে সাথে করে লইয়াই পড়ছো একবারে? জি আম্মা। করে বৃষ্টি ইতি বসো বসো। বসো মা। তোর ভাই বোনই আসছে। চলে আসছো? বসো ভাইয়া। আম্মু তুমিও বসো। আম্মা তুমি বসো, তো ওখানে বসো। এটা তোদের ভাবি, নতুন ভাবি। কেমন হয়েছে? অনেক সুন্দর। ছেলের পছন্দ আছে। তা কি শুধু দেখবি না? সব কিছু কমপ্লিট করে ফেলছি। আসো ভিতরে, ভাই আসো। যা ভিতরে নিয়ে যা। আসো আম্মু, তুমি আসো। ওই দুটা মেয়েকে? ওই দুটা মেয়ে আমার বোন, ছোট, আমার ছোট বোন। কেন, কোনো সমস্যা? বাচ্চা, তুই যে করলি তোর বোন নাই রেসি করতে, হ্যাঁ? তুমি আমারে বিয়ে করছো, আমার বোনদের তো না, আমার বোন থেকে কথা কম কবি। আমার বোন থেকে সমস্যা কি? কেন থাকবে? আমি চাই নাই কোনো জ্বালা যন্ত্রণা থাকো আমার সংসারে। তুই কিছু যে তুই এক মার এক পুত, অহন কি কারণে বোন বেরোব? হ্যাঁ, আচ্ছা ওদের বয়স হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে বিয়ে দিয়ে দিব, তারপর পুরো ঘর খালি হয়ে যাবে। তাই তোর এতই বিয়ে করার শখ ছিল, তাহলে আগে বিয়ে করলি কেন? আগেগুলো বিয়ে দিয়া তারপরে খেদে আনতে পারি না মনে? হ্যাঁ, বুঝার চেষ্টা করো। কি বুঝবো? তুই একটা ঠকবাজ, একটা চিটার, আমার এই মিথ্যা কথা বলে বিয়ে করছ। না মিথ্যা কথা না, তুমি মিথ্যা কথা। এখন বোন কেন আসবো? হ্যাঁ, আর থাকতে পারে না বোন, আজব তো। থাকতে পারে না? তুই মিথ্যা কথা কেন বললি? আমি মিথ্যা কথা বলি না, আমি বলছি যে তুই বলছ যে তোর আপন কোনো বোন নাই। হ্যাঁ, হ্যাঁ যা আছে চাস্তো বা ফুপাতো। এখন আপন বোন আকাশতে আসছে না? তোর মা অনলাইন থেকে অর্ডার করে আনছে? হ্যাঁ, ওরা এই জায়গায় থাকে না, ওরা হোস্টেলে থাকে, হঠাৎ করে চলে আসছে। এই জায়গায় থাকে না? 2 দিন পর পরই তখন আয়া পড়বো। 2 দিন পর পরে আইবো বাইরের বরে জ্বালিতে না? তুই তো চাস আমার জ্বালা দাও লেগে আনছে তোর জায়গায়। আর বুঝার চেষ্টা জানবি না আমারে চাপাবাজ মিথ্যুক। আচ্ছা শোনো, আজকে সুন্দর একটা রাত, এই রাতটা তুমি কেমন করতেছো কেন? সুন্দর রাত তোর ভিতরে দিয়া দিমু, তোর বোনগুলোকে আমি শান্তি মতো সংসার করতে পারবো? তোর বিনা নাম খাটের তো নাম তুই। এই রাত তো বারবার আসবে না, তাই না? বারবার আইবো না, তুই মিথ্যা কথা কেন লিয়া কইলি? হ্যাঁ, চিটারের বাচ্চা, বাটপারের বাচ্চা, গোষ্ঠীরই মনে হয় চিটার। আচ্ছা এই এসব বিষয় বাদ দাও না, পরে তো বৌমা তো চিল্লাচিল্লি। আপনার সমস্যা কি? আপনি কেন আসছেন এই রুমে? কে রাখছে? হ্যাঁ, তোমাদের চিল্লাচিল্লির আওয়াজ পেতে আসো। আম্মা কিছু না, চিল্লাচিল্লি শুনছেন, কানের ভিতরে তুলা দিয়া থাকবেন, বেরোন। তুমি যাও। কেমন ব্যবহার করতেছো? আপনারা কি আসতে বলছে এখানে? বেরোন, যান। আচ্ছা চুপ থাকো না, চুপ থাকো। আমার কথার উপরে একটা কথা বলবেন না, যান বেরোন। আম্মা তুমি যাও, তুমি যাও। বোন আর কিছু? আচ্ছা যাও না, আমি দেখতেছি, আমি সামনে আপনারা জিজ্ঞেস করছে বোনা কিছু? আমি ডাইনি হইছে আপনার? বেরোন প্লিজ যাও। ওরা জিজ্ঞেস করে আমার নাই। আমার অনুমতি ছাড়া আমার ঘরে কেউ ঢুকবেন না, বেরোন। অনুমতি নিছেন? হ্যাঁ, আম্মা বাদ সমস্যা দাও কি? না, আবার তাকে আছেন? বাদ দাও, কথা বলো না, বাদ দাও। বোন না আর কিছু? যাও, তুমি যাও। আচ্ছা আমার আম্মার সাথে অন্তত এরকম খারাপ আচরণ না করলে পারতাম, আমার সাথে। তোর মার কোলে লেলাসমু? হ্যাঁ, তোর মা সাহস কম তা আমার কইতেছে বোন অন্য কিছু দেখা না নাই কি লেগা? তুই যে চিল্লাইতেছ না, বাইরে আওয়াজ যাইতেছে, ঠিক আছে, এইজন্য আম্মু চলে আসছে। ও বাইরে কি সাউন্ড বক্স লাগান না আনতে? হ্যাঁ, তোমার মুখটাই সাউন্ড বক্স হয়ে গেছে, বাইরে সাউন্ড বক্স হবে না, তাহলে কি লিগা মিছা কথা কইলি? আচ্ছা যে রইছে বাদ দাও। তোরে দেখ ফেলম, তুই নাম খারাপতে নাম। বুঝলাম না। তোর জায়গা নিচে, তুই আমার ধরার চেষ্টা করবি না। আজকে আমার বাসর রাতে আমি নিচে কেন থাকবো? তোর বাসরাত তোর দেয়া দিমু, তুই আবি না। তুই আমার মেজাজটাই গরম করে দিছিস। বাসায় ঢোকার সাথে সাথে 2 বই না হাজির সাহস করতে পারো। আচ্ছা আরেকটা কথা বলে না, শোনো 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 শোনো, লক্ষ্মী বৌমার বাদ দাও না প্লিজ প্লিজ। কি বল, ফোনে থাক, ওই জায়গায় থাকবি, ওইটা তোর যোগ্য জায়গা। তুই মিথ্যা কথা বলছিস না?
আচ্ছা মানুষ এটা তো তো দুই একটা মিথ্যা কথা বলেই, তাই না? কেন বলবি তুই মিথ্যা কথা? তুই জানোস না আমি মিথ্যা কথা পছন্দ করি না? তুই এর আগেও কিন্তু আমার সাথে মিথ্যা কথা বলছো, ওটা আমি মাফ করে দিছি। তুই আরেক ছেলের সাথে কথা বলছো, দেখা করতে গেছিলি, মনে আছে? হ্যাঁ, ওটা আমার বোন ছিল, তুমি বুঝো নাই কেন? কোন লেভেলের বোন? আমার পরিচিত। কোন রিশতা? আচ্ছা শোনা শোনা, তোমার একটা কথা তুই বলি। আমার কাছে আসার শোনো না, চেষ্টা please, করবি না। নাম please, please। তোর সাহস দিছে কে খাটুটার নাম? আরে এখানে এত নাম? চিল্লি কেন? আর ভাইয়া কি হইছে তোমাদের? এত চিল্লি তুমি এরকম ভাবে বসে আছো কেন? আজকে না তোমাদের বাসর রাত, আর বাসর রাতে তো তুই বাসর রাত করবি? হ্যাঁ, তোর বাইরে লগন তোর হইতে বেরা। কেমন ব্যবহার? ব্যবহার কি দেখছ? বেরো। কি ফোন করে কানে কানে কইছ? শোনো, আম্মুর সাথে খারাপ আচরণ করছো। তুই নাম নিচে, নিচে যা। আচ্ছা মারো, আমি এই জায়গায় থাকি। মারো যাই করো, আমি এই জায়গায় থাকবো। জীবনও তুই আমার লগে শুতে পারবি না। নাম। তুই ওই জায়গায়- মা, কি হয়েছে কিছু বলবি? কেমন বউ বিয়ে করে নিয়ে আসে তোমার ছেলে? কি করছে? ছি, আমার গায়ে হাত তুলছে, তুমি কিছু জানো? তো জানার কিছু নেই, কিছুক্ষণ আগে আমিও গেছি, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। এই কথাটা বড় আপুকে বলতেছি আমি এখন যাইয়া। কপালের নসিব যাওয়া আর কি। ভালোর জন্য বলছিলাম যে নিজে বিয়ে করে নিয়ে আন, এমন বই ঘরে ঢুকাইছে, এখন সবার উঠতে পড়তেই উষ্টা লাত্তি মারে। বুঝলাম না, বলদের মতো পিছে পিছে গিলিয়ে ঘুরতাছো। আজব তো। আমার জন্য এক কাপ কফি বানাই নিয়ে আসেন তো যান। টাকা আছেন কেন? আমার দেখেন নাই মনে হয়। তোমার কফি তুমি বানায় খাও, তুমি আমার অর্ডার দাও কেন? কি আবার বলেন? কি বলবেন? ওটা তুমি বানায় খাবে, আমি বানাই দেবো কেন? ও মা গো, আমি কি এবার কাজের মেয়ে আইছি নাকি? তা আমি কি কাজের মেয়ে মনে হয় আমার এই জায়গার? আচ্ছা শোনো, আমারে বলা দরকার নেই, আমি বানাই আনতেছি। যা, আমার কিছু বলো না। জানোয়ার একটা। সকালে কি নাস্তা বানাইছেন? নাস্তা বানানি, নাস্তা তুমি তৈরি করবা। আপনি কি বললেন? আমি নাস্তা তৈরি করবো আর আপনি খাইবেন? এই আশায় ঘুম যান না? ধরো। তাড়াতাড়ি যান, নাস্তা রেডি করেন। আমার নাস্তা করার দরকার নেই, আমি বানাই নিয়ে আসবো। কে? তোর মা পাকের গেলে কি হয়েছে? না আম্মু অসুস্থ। শরীর নষ্ট হয়ে যাবো? কোন দিক দিয়া চাপা লাগে কেমনে? তোমার কি শরীর নষ্ট হয়ে যাবে নাস্তা তৈরি করতে গেলে? তুমি কোনখানকার জমিদারে বেটে আয় পড়ছো? আমি কোন জায়গায় জমিদারের বেটি ওটা আপনার পোলা না ভালো করে জানে। কেউ আপনি তো চাইনেই পাঠাইছিলেন পোলারে, না না জানিয়ে পাঠাইছেন? কোন ইয়েতে তুলে লয়েছস? হ্যাঁ, কোন বস্তিতে উঠাই লয়েছস? তো জঙ্গল ওই দেখ। এটা চান অন্য কিছু? হ্যাঁ, কফি বানাই তো কইছি। কফির ভিতরে কেউ লবণ দেয়? আই যান, কফি বানাই নিয়ে আসেন যান। আমার যাওয়ার দরকার নেই, আমি যেতেছি। কি সমস্যাটা কি ঘরের মধ্যে এই অবস্থা চলতেছে কি কারণে? থাক, কথা বলো না। পছন্দ করে? তুই আর যাবি না পাকের ঘরে, তোর মা যাবো। আয় উঠেন, কেন আমি যাব? উঠেন তো যান, কফি বানাই নিয়ে আসবেন কি এখন। সমস্যা এমন শুরু করছে কেন? আমার বাদ দাও না, আমি নিয়ে আসতেছি। আমার প্লিজ কিছু বলো না, পায়ে ধরি প্লিজ। আমি বানাই নিয়ে আসতেছি কফি, তাও আম্মু কিছু বলবো না। তুই যাবি মানে আমি তোর মারা যেতে বলছি, তোর মা যাবো। যদি এই বাসায় থাকতে হয় আমি যেটা বলবো ওটা করতে পার। যান। দেখো আম্মা অসুস্থ, আমার এতে কোনো কাজ করো না। কাজ করাবো না? বেশি কথা বলে কিন্তু তোর মায়ের বাসা থেকে বের করে দেবো। হয়তো তোর মা থাকবো না, আমি থাকবো। যেটা বলছি এটা করতে বল। ঘরে যা কাজ আছে সব আমি করতেছি, তখন আমার কি লেগা? এই, তুমি তোর কথা যেটা বলবে না। আপনি কথা কম বলবেন, যেটা বলছি এটা করবেন। যান। উইরে এই। অবশ্য আবার কেউ এসে যেটা বসছে। কি হয়েছে? কে কথা কম বলবে? আমি কথা কম বলবো, আমি নাস্তা তৈরি করবো, আমি সবকিছু তৈরি করে রাখবো, মুখে তুলে খাবো। একটা ডুয়া নিয়ে আসো, এগুলা পরিষ্কার করে যাও। আপনি পরিষ্কার করেন। কি কি বললা? পিছে দাঁড়ায় কথা বলো। কি বলছো তুমি? আমি পরিষ্কার করব? হ্যাঁ, কেন? তোমরা আছে কি কারণে? কি হ্যাঁ? হয়ে কেন আসছো? ওরে বাবার, আমার বাপ মাই কি এই জায়গায় চাকর পাঠাইছে আমারে? বাসায় বয়া বয়া খাও, আবার বয়া কেন আসছো? প্রেম করার সময় মনে ছিল না কাজ করতে হবে না? এই তোর 14 গোষ্ঠীর চিটার বটপার, তোর ভাই বলছে যে কেউ নাই, ও এক মার এক পুত। হ্যাঁ, এখন এসে দেখি ও মা দুই আপদ আমার গাড়ির উপরে। এই যে হ্যাঁ, বিজয়িনী সোনাবান, আমার সাথে কথা বলেন। কি বলবো আপনার সাথে? একা থাকলে কি হইতো? একা থাকলে আমি আমার মতো চলতে পারতাম, এরকম আপদদের ফরমাস তো আর আমার খাটতে হইতো না, তাই না? বাবার এই চুপ করো। এই যে এই তোর মাথা এই খাইছিস? যে হ্যাঁ? এই মোগল গায়ে দিবি এই যে না। মোগল সম্রাটের মেয়ে, আপনারা কি ওই যে লালবাগ কেল্লার থেকে নিয়ে এসে? হ্যাঁ, আপনি মুখ সামলা কথা বলবেন আমার সাথে। আপনি আমার বাবার পরিচয় জানেন? আপনি যে আমার সাথে এইভাবে কথা বলতেছেন? আপনার বাবা কি জো বাইডেন? জো বাইডেন না, এর চেয়ে বড় কিছু হইতে পারে, এর বুঝতে চেয়ে বড় পারছেন? কিছু হইতে পারে। আপনার বাবারটা আপনার বাড়িতেই রাখেন। এখানে থাকতে হলে সংসারের সমস্ত কাজ আপনাকে করতে হবে। আদারওয়াইজ গেট খোলা আছে, চলে যেতে পারেন। কেন আমি একলা আসছি নাকি? আপনার ছেলে গিয়ে আমার বাপ মার হাতেতে নিয়ে আসছে, এটা? আমি একলা যাওয়ার জন্য আসছি নাকি? এটা হ্যাঁ? এটা ছেলে? এটা তো ছেলে না, এটা তো ছাগল। ওরে ছাগল না পাগল আপনিই ভালো করে এটা জানেন। ছাগল, ওই যে আপনার কাছে গিয়ে ম্যা করছে,
আর আপনি আয়া পড়ছেন জি না, আমি মেয়ে করতে করতে আসিনি। আপনার পোলা কি আমার বাপের পা ধরছে, মার পা ধরছে, আপনার মেয়ের আমার লাগবে নিলে মরে যাবো। আসলেন আমার কেন? মা আইতে চায়। আসলেন কেন ওই যে গার্জিয়ান ছাড়া? আপনার ওয়াইফ আমার মার সাথে কথা বলছে কেন জিজ্ঞেস করেন। তুমি অসভ্য জামাতার কইতাম না কথা আরে আমার ভদ্র ফ্যামিলিটা ব্যক্ত বানায় ছাইরা দিছে জানে কে আর নিজের তুইটা আইছে ওরে আমার বাল বংশের শাশুড়ি আয়া পড়ছে গো। এই যে নিজের ফিউজ পোলা লাইট, মেয়েরা কি ফিউজ লাইট আমার লয় কথা কন। কথাবার্তা ঠিক মতো বললেন। কি কেমনে কইবো? আপনি কারে কি বলতেছেন? আপনি একটা ফিউজ লাইট বুঝেন? আপনার পুরো ফ্যামিলিটা হ্যাঁ বেয়াদব। হ্যাঁ বেয়াদব যে কে দেখতেছি না, যে শাশুড়িকে কাজের হুকুম দেয়, তারপর স্বামীর বোনদের সাথে খারাপ আচরণ করে। ওনার আপনি এখন একটা- বয়স হয়েছে, কাজ করতেই হবে। আপনি একটা নাম্বার 1 স্টুপিড। আমারে যে বল না সে আমার থেকে বড় স্টক। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এখন বাড়ি। এত সোজা নাকি? বেয়াদব অসভ্য কোথাকার। একবারে সবটির নামে মামলা দিয়ে দিমু। জান নারী নির্যাতন মামলা দিমু। এই যে এরকম আপনার মতো মামলা এরকম পকেটে রাখি আমি। ওই পকেট না আমি আবার কাইটা ফেলাইতে পারি, এটা জানেন? জান গেটের কেন বাইরে যাবো? গিয়া, গেটের বাইরে গিয়া 10 লাখ টাকা এই কাবিনে গয়নাগুলি দিছে। কেন দিছো তুমি? এই এই। ডোন্ট টাচ মি, দূরে। সাহস তো কম না আমার গায়ে টাচ করতে। কি অনেক সুন্দর শুনতাছি বল যেটা বাইরে সব কল, তুই তো খোল জমিদার সব। মেয়ে তোর বাসা থেকে লইতে বলছ সব কল, ছাড়তে বলছি হাত। সব কল, খোলো সব খোলো, সব খোলো। নড়াচড়া করলে কান কুন কেটে যাবো কিন্তু, পরে আর আরেক জায়গায় বিয়া বইতে পারবা না। আমার বিয়ে বসা দরকার নেই তো আপনার বোন আরেকটা বিয়ে দিন। আপনার বোন লাক্স বিক্স সুন্দরী, হ্যাঁ। আপনার মেয়েদের দিয়ে ঐশ্বরিয়া রায়। তো টাকা ছাড়া এলিকা বোন হ্যাঁ। খুলে রাখতাছেন। বাবাতে কি ব্যবহার কি বেয়াদব বেয়াদব। ব্যবহারে দেখছেন? মার। আমার নামে আর একটা কথা এই বল কানেরটা খোলো, এই কানেরটা খোলো, বাসাতে সুস্থ হয়ে খোলো এই কানেরটা। বলে দিলাম কোন ফ্যামিলিতে পড়ছো বুঝো না এখন তুই? কি? এই যে দুইটা মাইয়া দেখতেছো না আমার ফ্রিডম ফাইটার। ও আর আমি কি ছেড়া দিমু? হ্যাঁ। হ্যাঁ আমি ছেড়া দিমু, আমার গায়ে হাত দিয়েছে সবটির আমি দেখালাম। আচ্ছা দেখলেন, এখনো দেখেন ভালো করে যান বাইর কর, দেখমু তো বাইর কর। আমার কাবিনের টাকা দে। কি আর দেবো? যাও বেরো, কি দিব মানে? বাইরো। একটা বাসাতে বাইরে দেবেন না, সবটি ঠ্যাং না বাইরে কর, বাইঙ্গা গেট গুড়া গুড়া করে এই একটা গেট বস্তা। বাইর কর। পরে যদি কথা বলছ না সব পরনে শাড়ি খুলে যা, রেখে দিচ্ছি একেবারে। তোর মাস্টারিরা তোর মার হ্যাঁ। টাকা দিয়ে কিনছে যা বাইরে, খালি বাইরে টাকা বাইরো দেয়। বেয়াদব কোথাকার। এই যে বলার কিছু বলো এই যে এইটারে দে, এইটারে কি রে? আর মাইয়া মাইয়া পাস নাই আর দুনিয়াতে? হ্যাঁ আর মাইয়া পাস নাই? আমি তো এখানে দাঁড়া শুনতেছি। দাঁড়াও। বেয়াদব কোথাকার। ওর কথা উঠে বসে আপু মেরে কি বলছস তুই আপু বলছিলাম যে এই বাসায় আমি ছাড়া আর কেউ নাই। এরা কারা? এই এরা কারা? এরা কারা? এরা কারা? ওদের তো সামনে বিয়ে বিয়ে করার পর তোরা চলে যাবো, তখন আমি একাই ও বিয়ে করার পর চলে যাব, এর আগেই তুমি মানে রাজত্ব করে নিছিলে। ওই মেয়ের কোনো দোষ নাই বুঝছো তোমার মেন শয়তান হলো তোমার পোলা আপু বুঝার চেষ্টা কর। আর ভিতর তোর মেনা শয়তানি বুদ্ধি এটা জানছে কাটা আমার পছন্দ করি, ওটা আনার জন্য সব কথা বলতে আমি তো এখানে রাজি বসে রয়েছিস কেন এখনো যা বেরো বেরো যাবি ওর কাছে? না আপু। যা। এবার তুমি একটা কথা বলছিলা। তোর নাম জানি কি? আমি ভুলে গেছি, তোর নামটা কো আমারে। তোর নাম কি? জাফর। হ্যাঁ জাফর। জাফর। তোরে ওর বাড়ি তখন গেলে তোরে কি বানাইবো জানোস? বাসা বাড়ির যারা কাজ করে এখন ম্যাক্সিমাম নাম কি থাকে জানোস? কত? রহিম, সজীব। আবুল। তোরে আবুল বানায় রাখবো বাড়িতে। যাবি? না যা। আব্বা আমি বুঝি নাই যে তুমি তোমার কথাটা যে ঠিক হবো। তুমি বলছিলা যে আগে তিতা ভালো পরে মিঠা ভালো, হ্যাঁ কিন্তু আমি আগে মিঠাটা দেখছি পরে তিতাটা বুঝিনি। মিষ্টি পায়া ভুলে গেছো, একেবারে মজা করে প্যাকেট করে বাড়ি যাই না বুঝোস নাই মুখে দিছ হন্দে পুরো মুখ হ্যাঁ? জ্বলে যেতেছে। তুই বুঝোস নাই না আপু। তোর সামনে ওই মেয়ে তোর বোনের গায়ে হাত দেয় তুই বুঝোস না তোর মারে কাজের কথা বলে তুই বুঝোস না তুই ফিটার খাস হ্যাঁ প্রেম করে মায়া উঠা নিয়ে ওই সময় ভালোই বুঝছো সরি আপু ভুলে গেছি। সরি 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 আপু, সরি আপু ভুলে গেছে, সরি সরি। বিয়ে করার পরে ভুলে মামলা মোকদ্দমা যা কিছু করুক আমি বুঝবো, আমি দেখব। এরপর নেক্সট টাইম আমরা যতদিন পর্যন্ত তোর বিয়ের কোনো ব্যবস্থা না করুম এতদিন নিশ্চুপ থাকবি। আচ্ছা আব্বা। ফুল অ্যান্ড ফাইনাল মনে থাকবে? জি। যা করে যা। এরপর যদি একটু শব্দ করিস না বলছিস না তুই একা রোডে রোডে একাই ঘুরবি আর একাই থাকবি আর যদি গোপনে ওই মেয়ের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করো তাইলে ওই দিনই তোমার শেষ দিন। কথাটা যেন মনে থাকে। যা ভিতরে যা। যাস না কে? যা যা। আর আপনি আমারে ছাড়া একলা একলা যায়া বিয়া ঠিক করে আলাইছেন? হ্যাঁ কি একলা একলা যায়া কি বড় বড় মিষ্টি দিছিল? আমি তো যাই নাই ফোনের কথা বলছি আপনার ছেলে পাগল হয়ে গেছে ঠিকই আপনি আছে রাখবেন না তোমার কতবার আমি বলছিলাম পোলা পাগল হয়ে গেছে একের পোলা লগে লগে তুমিও পাগল হয়ে গেছো তো তোর ভাই তো পাগল আছে মহিলা জামা অমুক করুন তেমন করে এই লেগে তো রাজি হইলা এই যে বাইরের চেয়ে বেশি পাগল আপনি হয়েছিলেন। আপনার মনে হয় মিষ্টি দেয়ছিল, ছানা মিষ্টি মিষ্টি খাইতে খাইতে তো এমনি একটু বুড়ো হয়ে গেছেন। আমি না খাও মা পারবে রাতের 3টা বাজে ওইটা ফিরে যেতে মিষ্টি চুরি করে খায় বেয়াদব মহিলা। চল